হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান যুগের মানুষ আলু দেখলেই ভয় পায়, তো আলু খাওয়া যাবে না। কারণ এখন প্রত্যেকটা মানুষই ডায়াবেটিসে ভোগে, তাই আলু দেখলেই ভয় পায়। তো আজকে আমি এমনভাবে একটা আলুর রেসিপি তৈরি করব, যেটা খেলে কারো কোনো অসুবিধা হবে না, বরঞ্চ উপকারী হবে এবং আঙুলও চেটেপুটে খেতে পারবে। তো আমি এই 4টে আলু এবার আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা ছোট্ট একটা মিনি প্রেসার কুকারে আলু 4টে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই সেদ্ধ হয়ে গেলে যে পানিটা বেরিয়ে যায়, এটার ভিতরে সুগার থাকে। আর এই পানিটা ফেলে দিলে আলু খেলে তাদের সুগারের কোনো অসুবিধা হবে না, বরঞ্চ শরীরের ভালোই উপকারে আসবে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম অসুবিধা হচ্ছে। এবার চুলোর উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি কিছুটা তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আমার থাকতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দেব কিছুটা শুকনো ঝাল, এবার ঝালটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা ভালো করে একটু লাল লাল করে নিব। এবার দেব আমি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যে আলুটা আমার ম্যাশ করা ছিল সেটা আমি এবার এতে দিয়ে দেব। জালটা একটু কমিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা যত ভালো করে নাড়াচাড়া করবেন ততটাই মজা লাগবে। আলুটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঘি দেবো। এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে বেশি মজা লাগবে। দেখতে পাচ্ছ আমার আলুটা রেডি হয়ে গেছে। তো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশের সুগারওয়ালা বন্ধু দেখার একটু সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ অসুবিধা হবে না।